হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার আশিস চৌধুরী, সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগ। বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাক্তন পিজি হাসপাতালে এবং বৈকালিক চেম্বার হিসাবে সালাউদ্দিন হাসপাতাল টিকাটুলিতে নিয়মিত চেম্বার করছি। আজকে আমি মাথা ব্যথা রোগ এবং উপসর্গ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। মাথা ব্যথা একটা খুবই কমন সমস্যা, যার কারণে রোগীরা আসলে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকে। মাথা ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, তীব্র, মৃদু বা মধ্যম। তবে ডাক্তারি ভাষায় আমরা মাথা ব্যথাকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, একটাকে প্রাইমারি বলে আর একটাকে সেকেন্ডারি। তবে রোগীদের ক্ষেত্রে যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ, কোন মাথা ব্যথাগুলো আসলে আমাদের গুরুতর রোগের কারণ। সাধারণত আমরা হঠাৎ করে তীব্র মাথা ব্যথা বা মাথায় বাজ পড়ার মতো মাথা ব্যথা যদি হয়, সেটাকে আমরা খুবই গুরুতর কারণ হিসাবে মনে করে থাকি। এছাড়াও যদি পুরাতন মাথা ব্যথার নতুন কোনো পরিবর্তন হয়, অথবা মাথা ব্যথার সাথে জ্বর, বমি, শরীরের ওজন কমে যাওয়া, মাথা ব্যথার সাথে শরীরের কোনো অংশে দুর্বল হয়ে যাওয়া, চোখে না দেখতে পাওয়া, মাথা ব্যথা মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি বা বাচ্চা পেটে নেওয়া অবস্থায় যদি তীব্র মাথা ব্যথা হয়, অথবা বয়স্ক রোগীদের ক্ষেত্রে যদি চোখে দেখতে না পাওয়া এবং তীব্র মাথা ব্যথা হয়, সেগুলোকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি। এগুলো হলো মাথা ব্যথার গুরুতর কারণ, যে কারণগুলো হলে তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও মাথা ব্যথার কিছু সাধারণ কারণ থাকে, যেগুলোকে আমরা প্রাইমারি হেডেক বলে থাকি। তার মধ্যে টেনশন টাইপ হেডেক এবং মাইগ্রেন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যে রোগীগুলো এসে থাকে, তাদের মধ্যে বেশিরভাগই টেনশন টাইপ হেডেক এবং মাইগ্রেন রোগ নিয়ে থাকে। মাইগ্রেন রোগীগুলোকে আমরা সাধারণত তাদের কিছু উপসর্গ দেখে বা লক্ষণ দেখে আমরা বুঝতে পারি। সাধারণত এই মাথা ব্যথাগুলো মাথার যে কোনো এক পাশে হয়, খুবই তীব্র মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথার সাথে মাথাতে দপদপ করা থাকে, এবং এর সাথে সাধারণত রোগীদের বমি বমি ভাব, বমি বমি, চোখে দেখতে অসুবিধা, এবং এই মাথা ব্যথা হলে দৈনন্দিন কাজ করতে না পারার লক্ষণগুলো থাকে। এই সব সমস্যা নিয়ে রোগীরা যখন আমাদের কাছে আসে, আমরা রোগীকে ওষুধের সাথে কিছু নিয়মকানুন বলে দিই, যেগুলো রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেক থাকে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত রোদ, অতিরিক্ত গরম, আগুন, কোলাহল এগুলোতে কম যাওয়া ভালো। অতিরিক্ত চা, কফি, চকলেট, আইসক্রিম, ঠান্ডা জাতীয় খাবার না খাওয়া ভালো। সন্ধ্যার পরে অতিরিক্ত টিভি, মোবাইল স্ক্রিন এগুলো অ্যাভয়েড করা ভালো। খাবার না খাওয়াটাও মাইগ্রেন রোগের লক্ষণকে বাড়িয়ে দেয়। এই সব নিয়মনীতি মানলে সাথে কিছু ওষুধপত্রের মাধ্যমে এই রোগটাকে নিয়ন্ত্রণ রাখা যায়। মাইগ্রেন রোগ নিয়মনীতি এবং চিকিৎসার মাধ্যমে রোগী ভালো থাকতে পারে। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করি সবাই মাথা ব্যথা রোগ থেকে মুক্তি পাবে। ধন্যবাদ সবাইকে।